হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর কষে দেখি 16 নম্বর অধ্যায়ের 14, 15, 16, 17 এবং 18 দাগের অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, আগের দিন আমরা 13 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে এই 14 থেকে 18 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনা করা যাক। দেখো এখানে 14 অঙ্কটা কি বলছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 2 সেমি। তাহলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, কিভাবে করছে দেখো। এখানে দেখো দুটো বৃত্তের ব্যাসার্ধের পরিধির অনুপাত দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল দেওয়া আছে 2। তাহলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে, তাই তো। দেখো ধরো এখানে দুটো বৃত্ত দেওয়া আছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2r, আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, সেভাবে করেছি। দেখো ধরিলাম প্রথম বৃত্তটির ব্যাসার্ধ সমান r সেমি, স্মল r সেমি, এবং দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল r সেমি। অতএব প্রথম বৃত্তটির পরিধি কত হবে 2 পাই স্মল r সেমি, দ্বিতীয় বৃত্তটির পরিধি হবে 2 পাই ক্যাপিটাল r সেমি, তাই না। 2 পাই আর আমরা জানি এটা হচ্ছে পরিধির সূত্র। এরপরে লেখা আছে দেখো পরিধির অনুপাত দেওয়া আছে 2:3। তার মানে আমরা লিখতে পারি যে 2 পাই স্মল আর ইজ টু 2 পাই ক্যাপিটাল আর সমান হচ্ছে 2:3। ঠিক আছে, আমরা ধরে নিয়েছি যে দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে বেশি। ঠিক আছে, অতএব এটা কি করব, বাই করা যায়। অনুপাত থেকে বাই করলে হয় 2 পাই আর বাই 2 পাই আর সমান হচ্ছে 2/3। বা এখানে দেখো আড়াআড়ি যদি গুণ করি তাহলে কি হচ্ছে 2 ক্যাপিটাল আর ইকুয়াল টু 3 স্মল আর। ঠিক আছে, বা ক্যাপিটাল আর সমান কত হচ্ছে 3r/2। এটা আমি 1 নম্বর দিলাম। আরেকটা কথা লেখা আছে দেখো যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। তার মানে কি, তার মানে হচ্ছে না তাদের যে ব্যাসার্ধ তাদের বিয়োগফল দেওয়া আছে 2 সেমি। অর্থাৎ ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমানই হবে 2। বা এখানে ক্যাপিটাল আর এর জায়গায় দেখো 1 নম্বরে আমি কত পেলাম 3 স্মল r/2। এটা আমি বসিয়ে দেবো। তাহলে ক্যাপিটাল আর এর জায়গায় আমি এখানে বসিয়ে দেবো 3r/2 মাইনাস r সমান হচ্ছে 2। ঠিক আছে, এখানে হচ্ছে 3r মাইনাস 2r/2 সমান হচ্ছে 2। ঠিক আছে, বা এখানে দেখো 3r মাইনাস 2r/2 সমান কত হচ্ছে r/2 সমান 2। ঠিক আছে, r/2 সমান হচ্ছে 2, বা r সমান কত হচ্ছে 4। ঠিক আছে, অর্থাৎ যেটা আমার প্রথম বৃত্তটা তার ব্যাসার্ধ পেলাম আমি কত 4 সেমি। এরপরে দেখো এখান থেকে আমি ক্যাপিটাল আর এর মানটা বের করব। ক্যাপিটাল আর সমান আমার কি ছিল 3 স্মল r/2 ছিল। তাহলে এখানে স্মল আর এর মানটা বসিয়ে দাও 3 × 4/2, কাটলে এটা 2 × 4 সমান 6 সেমি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে পারি যে প্রথম বৃত্তটির ব্যাস 2 স্মল আর সমান 2 × 4 সমান 8 সেমি, আর দ্বিতীয় বৃত্তটির ব্যাস 2 ক্যাপিটাল আর সমান হচ্ছে 2 × 6 = 12 সেমি, 12 সেমি। ঠিক আছে, তো এই ছিল আমার অঙ্ক। 15 অঙ্কটাতে কি বলছে দেখো না, 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। দেখো এটাও খুব সহজ আছে অঙ্কটা। ধরো এটা হচ্ছে একটা বর্গাকার পাত, এর ক্ষেত্রফল কত 196 বর্গ সেমি। ঠিক আছে, এরপরে এই বর্গাকার পাতটাকে সমান 4টা সর্ববৃহৎ সমান 4টা বৃত্তাকার সর্ববৃহৎ সমান 4টা বৃত্তাকার পাত কেটে নেওয়া হচ্ছে। ঠিক আছে, যদি এটা কেটে নেওয়া হয় তাহলে দেখো কিভাবে হচ্ছে। দেখো ধরে এটা একটা বর্গাকার পাত, এখান থেকে সমান যে 4টা বৃত্তাকার মানে সর্ববৃহৎ সমান 4টা যে বৃহৎ সর্ববৃহৎ সমান বৃত্তাকার পাত কেটে নেওয়া হচ্ছে, তাহলে প্রত্যেকটা বৃত্তাকার পাতের ব্যাসার্ধ কত হবে। দেখো আমি এখানে যখন দুটো বৃত্ত কাটছি সর্ববৃহৎ, তার মানে দেখো দুটো বৃত্তের ব্যাস মিলে এই দৈর্ঘ্যটা হচ্ছে, আর এই দৈর্ঘ্যটা মানে কি বর্গাকার পাতটির বাহুর দৈর্ঘ্য।
বা আমি যদি এই ধারেও হিসাব করে দেখো, এইটা মানে হচ্ছে আমার দুটা, এই যে দুটা বৃত্তাকার পাত, এই দুটা বৃত্তাকার পাতের ব্যাস পুরোটা হচ্ছে, তার মানে বৃত্তাকার পাত যে সরি, তাহলে তার মানে এটা মানে কি হচ্ছে, যে বর্গাকার যে পাতটা ছিল তার বাহু দৈর্ঘ্যের সমান হচ্ছে। বা এভাবেও যদি আমি ধরি যে এখানে সর্ববৃহৎ যে দুটো বৃত্ত হবে তাদের যে ব্যাসের সমষ্টি, অর্থাৎ দুটো বৃত্তের যে ব্যাস, মোট মানে দুটো বৃত্তের ব্যাস হবে এই বর্গাকার পাত্রের বাহু দৈর্ঘ্য। বা এইভাবে একই রকম ভাবে হচ্ছে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে দুটো বৃত্তের ব্যাস হচ্ছে তোমার ওই বর্গাকার পাতটির বাহুর দৈর্ঘ্য। এরপর যেহেতু প্রত্যেকটি সমান সমান বৃত্ত কাটা হচ্ছে, তার মানে কি হবে, তাদের ব্যাসার্ধগুলোও সমান হবে, ব্যাসগুলোও সমান হবে। তাহলে এখানে দেখো আমাকে প্রথমে বর্গাকার পাতটির বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তাহলে এখানে লিখো, বর্গাকার পিতলের পাত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে 196 বর্গ সেমি। তাহলে বর্গাকার পিতলের পাত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, √196। কারণ আমরা জানি বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে তার বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে, ওই ক্ষেত্রফলটার বর্গমূল করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফলটার বর্গমূল করলে কত হবে, √196। এই √196 মানে কত হয়, 14196, অর্থাৎ 14 সেমি হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এই যে বর্গাকার পাতটা, এটাও 14 সেমি, এটাও 14 সেমি, এটাও 14 সেমি, এটাও 14 সেমি। ঠিক আছে, তার মানে দুটো বৃত্তের ব্যাস হবে তোমার 14 সেমি। ঠিক আছে, এরপর লিখবো, অতএব বর্গাকার পিতলের পাতটি থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস হবে, দুটো বৃত্তাকার পাতের ব্যাস হবে 14 সেমি। তাহলে প্রত্যেকটার জন্য কত হবে, 14/2 সমান হচ্ছে 7 সেমি হচ্ছে। ঠিক আছে, অতএব প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস যদি 7 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে না, ব্যাসের অর্ধেক অর্থাৎ 7/2 সেমি। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত হবে না, 2πr সেমি। ঠিক আছে, তাহলে 2πr এখানে মানটা বসাও, 2 গুণিত পায়ের মান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7/2। ঠিক আছে, 7 কাটলাম, 2 কাটলাম, সমান হচ্ছে 22 সেমি। অর্থাৎ কি পেলাম, প্রতিটি বৃত্তাকার যে পাত তার পরিধি হবে তোমার 22 সেমি। ঠিক আছে, এরপরে দেখো 16 অঙ্কটাতে কি বলছে না, 16 অঙ্কটাতে বলছে যে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড সময় কম লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম, কত দাগে না 13 দাগে, তাই না? হুবহু একই রকম অঙ্ক হবে, জাস্ট এখানে ডাটাগুলো আলাদা আছে, কিন্তু একই রকম হবে। ঠিক আছে, মানে এইটা ধরো একটা বৃত্ত, ঠিক আছে, তাহলে এইটা যদি বৃত্ত হয় তোমার, একবার পরিধি বরাবর যেতে, পরিধি বরাবর যাচ্ছে যে সময়টা লাগছে, ব্যাস বরাবর সোজা চলে যেতে তার থেকে 45 সেকেন্ড তার কম সময় লাগছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে ধরিলাম বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান r মিটার, তাহলে বৃত্তাকার মাঠটির ব্যাস কত হবে, 2r মিটার হবে। তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি কত হবে না, 2πr মিটার হবে। এরপর নাসিফার গতিবেগ দেওয়া আছে মিনিটে 80 মিটার, অর্থাৎ 80 মিটার দূরত্ব যায় 1 মিনিট বা 60 সেকেন্ডে। আমি মিনিটটাকে সেকেন্ডে করে নেব। ঠিক আছে, অতএব নাসিফা 80 মিটার দূরত্ব অতিক্রম করে 60 সেকেন্ডে, 1 মিটার দূরত্ব অতিক্রম করে 60/80 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে 2πr মিটার দূরত্ব অতিক্রম করে 60/80 ইন্টু 2πr। ঠিক আছে, সমান কত হবে, 0 0 কাটো, 2 3 6 2 4 8, ঠিক আছে, 2 2 4 2 2 কাটলো, সমান হচ্ছে 3πr/2 সেকেন্ড। অর্থাৎ নাসিফা ওই মাঠটির বৃত্ত বরাবর একবার প্রদক্ষিণ করলে, মানে বৃত্তাকার যে পরিধি বরাবর আর কি অতিক্রম করলে যে সময়টা লাগে সেটা হচ্ছে 3πr/2 সেকেন্ড। আবার দেখো নাসিফা 80 মিটার দূরত্ব অতিক্রম করে 60 সেকেন্ডে, 1 মিটার দূরত্ব অতিক্রম করে 60/80 সেকেন্ডে, 2r মিটার দূরত্ব অতিক্রম করে, এটা 60/80 ইন্টু 2r, এটা কাটাকুটি করলে আসছে তোমার 3r/2
2 সেকেন্ড। দেখো আমার পরিধি বরাবর যেতে সময় লাগছিল 3 পাই r বাই 2 সেকেন্ড, আর এখানে তোমার ব্যাস বরাবর যেতে সময় লাগছে 3r বাই 2 সেকেন্ড। ঠিক আছে, শর্তানুসারে আমরা বলবো যে 3 পাই r বাই 2 মাইনাস 3r বাই 2 সমান হচ্ছে 45, তাই না? 45 সেকেন্ড কম সময় লাগছিল। বা এখানে 3r বাই 2 কমন নিলে কি হবে, পাই মাইনাস 1 সমান হচ্ছে 45, বা 3r বাই 2 সমান কত হচ্ছে, পায়ের মান কত, 22 এর 7 মাইনাস 1 সমান হচ্ছে 45। ঠিক আছে, বা এখানে 3r বাই 2 ইন্টু 22 মাইনাস এটা দেখো 7 বাই 7 সমান হচ্ছে 45, বা 3r বাই 2 ইন্টু এটা 22 থেকে 7 বিয়োগ করলে হয় 15, তাহলে 15 বাই 7 সমান হচ্ছে 45, বা r সমান হচ্ছে দেখো 45 গুণিত দেখো এটা 3 এর 2 r এর সাথে গুণ আছে, তাহলে এর দ্বারা আসলে ভাগ হয়ে যাবে, সেই ভাগটাকে যখন আমি গুণ করতে যাব সেটা উল্টে যাবে, অর্থাৎ 3 এর 2টা হয়ে যাবে 2 এর 3 ইন্টু এটা 15 এর 7 আছে, এটা হয়ে যাবে 7 এর 15। ঠিক আছে, বা r সমান কত হলো আমার 7 দুগুণে 14, অর্থাৎ মাটির ব্যাসার্ধ পেলাম 14 মিটার। তাহলে মাটির ব্যাস কত হবে, 2 গুণিত 14 সমান হচ্ছে তোমার 28 মিটার। ঠিক আছে, 17 অঙ্কটাতে কি বলছে দেখো না, মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখ। ঠিক আছে, এখানে কিভাবে হবে অঙ্কটা দেখো, ধরো এটা হচ্ছে একটা পথ। ঠিক আছে, এই পথটার চওড়া দেওয়া আছে তোমার 7 মিটার 5 ডেসিমিটার। 7 মিটার 5 ডেসিমিটার মানে কত ডেসিমিটার না 75 ডেসিমিটার। এরপর এর বাইরের আর ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। তাহলে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত, ভিতরের ধার বরাবর। একটা কথা বলে দিই, দেখো এখানে যেহেতু তাদের বাইরের এবং ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময় দেওয়া আছে, তার মানে ওই সময়ের অনুপাতটা কিন্তু তাদের পরিধির অনুপাতের সমান হবে। ঠিক আছে, কারণ কি হচ্ছে, তাদের পরিধির অনুপাত যা হবে সেই পরিধি বরাবর তাদের অতিক্রম করতে যে সময়টা লাগবে সেই সময়ের অনুপাতটাও একই হবে। আমি এখানে ধরেছি, দেখো ধরিলাম বৃত্তাকার পথটির বাইরের দিকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর ধরেছি, ক্যাপিটাল r ডেসিমিটার, এবং ভিতরের দিকের ব্যাসার্ধ স্মল r ডেসিমিটার। অর্থাৎ এখান থেকে এটা আমি ক্যাপিটাল আর ধরেছি, ঠিক আছে, আর এখান থেকে ভিতরের যে ব্যাসার্ধ সেটা আমি স্মল আর ধরেছি। তার মানে এখানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এটার সমান, অর্থাৎ এখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, তার মানে এটা ক্যাপিটাল আর এখান থেকে মাইনাস দিলাম স্মল আরটা, তার মানে এতটা বাদ দিলাম, আর কি পড়ে থাকছে, এই জায়গাটা পড়ে থাকছে। এটাই হচ্ছে রাস্তাটির চওড়া। ঠিক আছে, অতএব রাস্তাটি চওড়ার সমান আমি লিখতে পারি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এত ডেসিমিটার হবে। কিন্তু আমার রাস্তাটি কত মিটার চওড়া, কত মিটার কত ডেসিমিটার চওড়া আছে সেটা দেওয়া আছে, অর্থাৎ আমি লিখতে পারি আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান হচ্ছে 7 মিটার 5 ডেসিমিটার। ঠিক আছে, সমান দেখো এটা মিটারটাকে যদি আমি ডেসিমিটার করি কি হবে, 10 দিয়ে গুণ হবে, তাহলে 7 × 70 যুক্ত 5 সমান হচ্ছে 75 ডেসিমিটার হলো। ঠিক আছে, বা এখানে লিখবো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 75 হচ্ছে, বা এখানে স্মল আরটাকে ডান দিকে যদি নিয়ে যায় তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু 75 প্লাস আর মাইনাস আছে ওই জন্য দিকে আসতে প্লাস হলো, এটাকে আমি 1 নম্বর দিলাম। ঠিক আছে, এরপর দেখো বৃত্তাকার পথটির বাইরের দিকের পরিধি আর ভিতরের দিকের পরিধির অনুপাত কত হবে না 2 পাই ক্যাপিটাল আর ইজ টু 2 পাই স্মল আর। এটা হচ্ছে তাদের পরিধির অনুপাত, আর পরিধির অনুপাত এবং পরিধি বরাবর অতিক্রম করতে যে সময় লাগে সেই সময়ের অনুপাত সমান হয়। সুতরাং আমি লিখতে পারি 2 পাই ক্যাপিটাল আর ইজ টু 2 পাই স্মল আর সমান হচ্ছে 46 ইজ টু 44। ঠিক আছে,
বা 2 পাই আর বাই 2 পাই আর সমান হচ্ছে 46/44। এনে কাটাকুটি করো, দেখো 23 দুগুণে 46, 22 দুগুণে 44, 2 পাই কাটলাম, ঠিক আছে। তাহলে এখানে ক্যাপিটাল আর বাই স্মল আর সমান থাকছে আমার 23/22। আর যদি গুণ করা হয় তাহলে হচ্ছে আমার কি না 22 ক্যাপিটাল আর ইকুয়াল টু 23 স্মল আর, বা 22 ইন্টু এখানে দেখো ক্যাপিটাল আর এর মান বসাচ্ছি আমি, কত পেয়েছিলাম 75 প্লাস আর পেয়েছিলাম, সেই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। 22 ইন্টু আর আছে, তাহলে 22 ইন্টু 75 প্লাস আর সমান হচ্ছে 23 আর, ঠিক আছে। বা এটা যদি আমি গুণ করি কত পাবো দেখো 1650 পাবো। 22 গুণিত 75 প্লাস 22 আর সমানই হচ্ছে 23 আর, বা এখানে দেখো 22 আর মাইনাস 23 আর সমান হচ্ছে 1650টা ডান দিকে যাবে, মাইনাস হয়ে যাবে, বা দেখো 22 আর মাইনাস 23 আর কত হয় মাইনাস আর হয়, সমান হচ্ছে মাইনাস 1650। অতএব বৃত্তাকার পথটির ভিতরের ধার বরাবর ব্যাস কত হবে 2 আর ডেসিমিটার হবে। ব্যাসার্ধ আর পেয়েছি 1650 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে ব্যাস কত হবে 2 আর হয়, তাহলে 2 গুণিত 1650 সমান হচ্ছে 3300 ডেসিমিটার। এইটা হবে আমার ওই পথটির ভিতরের দিকের ব্যাস, ঠিক আছে। এরপর 18 অঙ্কটাতে কি বলছে দেখো, একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি। একই রকম অঙ্ক 17টা যেভাবে করলাম এটাও সেইভাবেই হবে, ঠিক আছে। তাহলে দেখো ধরিলাম পথটির ভিতরের বৃত্তের ব্যাসার্ধ স্মল আর মিটার এবং বাইরের বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর মিটার, ঠিক আছে। অতএব এখানে পথটি কত চওড়া হবে তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তাই না। এটা আছে, তাহলে এটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর। তাহলে এই ক্যাপিটাল আর থেকে যদি স্মল আরটা আমি বাদ দিই তাহলে আমার কি পড়ে থাকছে, এই যে পথটা কতটা চওড়া আছে এটা পড়ে থাকছে, তাই না। শর্তানুসারে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান হচ্ছে 5, বা ক্যাপিটাল আর সমান হচ্ছে 5 প্লাস আর। এটা হচ্ছে আমার 1 নম্বর আমি দিলাম, ঠিক আছে। আবার দেখো তাদের সময়ের অনুপাত, অর্থাৎ বাইরের দিকের বৃত্তের পরিধি বরাবর যেতে যে সময় লাগে, ভিতরের দিকের পরিধি বরাবর যেতে যে সময় লাগে, তাদের অনুপাত দেওয়া আছে 20:19, 20:19। একটা কথা মাথায় রাখবে যে তাদের পরিধির অনুপাত যা হবে সময়ের অনুপাত তাই হবে, ঠিক আছে। তাহলে এখানে পরিধি কত হবে 2 পাই ক্যাপিটাল আর ইজ টু 2 পাই স্মল আর, সমানই আমি লিখতে পারি তাদের 20:19, কারণ ওই পরিধি বরাবর অতিক্রম করতে যে সময় লাগবে তাদের অনুপাত হচ্ছে এটা। তার মানে পরিধির অনুপাত যা হবে পরিধি বরাবর অতিক্রম করতে সময়ের যে সময় লাগে সেই সময়ের অনুপাতও তাই হবে। বা এখানে 2 পাই ক্যাপিটাল আর বাই 2 পাই স্মল আর সমান হচ্ছে 20/19, বা ক্যাপিটাল আর বাই স্মল আর সমান কত পাচ্ছি এখান থেকে ক্যাপিটাল আর বাই স্মল আর সমান হচ্ছে 20/19, ঠিক আছে। এরপর আর যদি গুণ করে দেওয়া হয় কি হবে 19 ক্যাপিটাল আর সমান হচ্ছে 20 স্মল আর, বা 19 ইন্টু এখানে দেখো ক্যাপিটাল আর এর মান একটা আছে 1 নম্বরে 5 প্লাস আর, এখানে আমি বসিয়ে দিচ্ছি। তাহলে 19 এখানে বসালে হবে 19 ইন্টু 5 প্লাস আর সমান হচ্ছে 20 আর, বা 5×19=95 প্লাস 19 আর সমান হচ্ছে 20 আর। হ্যাঁ, 19 আর মাইনাস 20 আর সমান হচ্ছে -95, বা মাইনাস আর সমান হচ্ছে -95, বা আর সমান হচ্ছে 95 মিটার। অর্থাৎ ওই পথটির ভিতরের বৃত্তের ব্যাসার্ধ পেলাম আমি 95 মিটার। অতএব পথটির বা রাস্তাটির ভিতরের বৃত্তের ব্যাস কত হবে 2 স্মল আর হবে, এত মিটার, সমান 2 ইন্টু স্মল আর এর মান 95, তাহলে 5 × 10 = 0, 9 × 8 = 19, 190 মিটার। অর্থাৎ
পথটির বা রাস্তাটির ভিতরের বৃত্তের ব্যাস হবে 190 মিটার। তো আজ এই পর্যন্তই থাক। পরের দিন আমরা এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব।